14ই ফেব্রুয়ারি এই লুচ্চে দিবসের মধ্যে কালকে অনেক ছেলেরা অনেক মেয়েদেরকে বলবে যে একবার দেখাও, জাস্ট একবার, না দেখবো না, ডিলিট করে দিব কিংবা স্ক্রিনশট নিব না। কথাগুলো শুনতেও যদি খারাপ হয়, আসলে এটাই বাস্তব যে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন একবার দেখাইতে পারতেছো না, কেন একবার আমি স্ক্রিনশট নিব না, মানে অনেকভাবে কথাবার্তা বলে আমার বোনদেরকে মেয়েদেরকে মানে ফাঁদে ফেলতে চাবে। আর আমার বোনেরাও অনেক মেয়েরাও না বুঝে ওই ফাঁদে পা দিয়ে ফেলবে। আর এরপরে বলবে যে যখন অবহেলা করবে, ইগনোর করবে ওই ছেলেটা, তখন বলবে যে আমি তো তোমাকে অনেক ভালোবাসছিলাম, তোমার জন্য আমি সব কিছু বিলীন করে দিছি, আমার সতীত্ব বিলীন করে দিছি, তাহলে এখন তুমি কেন আমাকে ইগনোর করতেছো? দেখো বোন, তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে, তুমি না, মানুষ যখন একটা জিনিসকে চায়, খুব করে চায়, তখন আমরা ওই জিনিসটাকে পাওয়া পর্যন্ত ওই জিনিসটার পিছনে ছুটতেই থাকি। কিন্তু যখন কিনা আমরা ওই জিনিসটা পেয়ে যাই, এরপরে ধীরে ধীরে ওই জিনিসটার প্রতি আমাদের ইন্টারেস্ট কমতে থাকে, ওই জিনিসটার প্রতি আমাদের ইগনোর, অবহেলা বেড়ে যায়। সো তোমরা হইতেছে সেম কিছু কিছু। হ্যাঁ ঠিক আছে, তুমি হয়তো বা রিয়েল ভালোবাসছো, তুমি হয়তো বা সত্যিকারের ভালোবাসছো, কিন্তু অপোজিট সাইডে তোমার যে ছিল সে তোমাকে এমনও হইতে পারে সে তোমার সাথে টাইম পাস করছিল। তুমি ওকে ভালোবাসছো রিয়েলভাবে, কিন্তু সে তোমাকে তোমার সতীত্ব পাওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর করছে। আর যখনই কিনা সে তোমার সতীত্ব নিয়ে ফেলতে পারছে, যখনই কিনা তোমাকে স্পর্শ করে ফেলতে পারছে, তখনই সে তোমাকে ইগনোর করা শুরু করছে। তোমাকে আর ওর ভালো লাগে না, সে অ্যানাদার পারসন, অ্যানাদার কাউকে খুঁজে শুরু করছে। তো দয়া করে আমার বোনদেরকে বলবো যে আপু প্লিজ, দয়া করে এরকম ছেলেদের ফাঁদে পা দিবা না। যে ছেলে ভালোবাসার নামে তোমার শরীরে স্পর্শ করতে চায়, তোমার সাথে খারাপভাবে রুম ডেটে যাইতে চায়, খারাপভাবে কথা বলতে চায়, ভিডিও কল দাও, একবার দেখি আর দেখবো না, একটা স্ক্রিনশট নিব না, তো আমি তো তোমাকে ভালোবাসি দিতে, এসব এভরিথিং নোংরা যত কথাবার্তাগুলো আছে এগুলো যারাই বলবে, প্লিজ বোন দয়া করে তোমাদেরকে হাত জোর করে বলতেছি, এসব ছেলেদের থেকে দূরে সরে রাখো নিজেকে। এরা আসলে তোমাকে ভালোবাসে না, এরা ভালোবাসার নাম দিয়ে লুচ্চামি করতেছে, এরা ভালোবাসার নাম দিয়ে তোমার ইজ্জত নষ্ট করতেছে, কিন্তু তুমি এটা টেরই পাইতেছো না, কারণ তুমি ভাবতেছো যে তুমিও তো ওকে ভালোবাসো। প্লিজ তোমার সতীত্ব তোমার কাছে রাখো, এটা তোমার কাছে আমানত, তোমার স্বামীর আমানত। তুমি হ্যাঁ ওকে ভালোবাসলে বিয়ের পরও তো ও তো তোমার সতীত্ব নিবে, তাহলে বিয়ের আগে কেন দিচ্ছ? মনে রাখবা, এসব ছেলেদের থেকে নিজেকে সামলায় রাখো।